মর্নিং ভিউয়ার্স, ওয়েলকাম টু নিউ ব্লগ অফ ট্রাভেলার অর্ক। আজ আমাদের এই নর্থ বেঙ্গল ট্যুরের 3 নম্বর দিন, আর আজকে আমরা ঘুরবো হচ্ছে ঝালং, বিন্দু, এই পয়েন্ট সামথিং এই পয়েন্টগুলো। তবে চলুন আজকে আমাদের সাথে আমাদের জায়গাটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর এখন আমরা দাঁড়িয়ে আছি বিন্দু ড্যামের কাছে। তবে এটা দেখতে হলে কীভাবে এলাম সেটা দেখতে থাকুন আপনারা। এক সেকেন্ড, না টাকা দিয়ে দিতে পারো। ভাড়া কত জিজ্ঞেস করো। ভিউয়ার্স, মন্দিরবাগে গাড়িতে তুলে দিলাম উইথ লাগেজ। ও সামথিং অব্দি যাবে, সামথিং থেকে আমার সাথে গাড়িতে যাবে, কারণ যা অফরোড রাস্তা। এখান থেকে আমি পিলিয়ার নিয়ে তুলতে পারবো না, নিজে একা একা টুকটুক করে উঠে যাবো। ইষ্টদেবের নাম নিয়ে যাচ্ছি, জয় মা কালী, ওম নমঃ শিবায়। এই রকি আইল্যান্ডের বিষাক্ত অফরোড রাস্তা দেখুন। এটা তো নর্মাল ঠিক আছে, এটা তাও যাওয়া যাবে। এরপরে যা রাস্তা, মারাত্মক রাস্তা। এখান থেকে সামসিং এর ডিস্টেন্স হচ্ছে 3 কিলোমিটার। 3 কিলোমিটার রাস্তা পুরো কাঁদিয়ে দেবে। এই রাস্তাটা তাও পাথর ফেলে যায়, পাথরটাকে আপনার প্রেসার দিয়ে বসিয়ে দিয়েছে। আর পুরো পাথরগুলো মানে পুরো লুজ পাথর, তার ফলে কি যেতে খুব অসুবিধা। তা এখন মনে হচ্ছে যেতে একটু সুবিধা হচ্ছে, যেহেতু লাগেজ নেই, গাড়ি হালকা। এই যেমন এটা হচ্ছে রকি আইল্যান্ডের একটা নাম করা হোমস্টে, জঙ্গলমুখ হোমস্টে। এরকম যদি বর্ষা পাথর থাকে তাও ঠিক আছে, সেটা লুজ পাথরগুলো খুব প্রবলেম। লাদাখের রাস্তাকেও হার মানাবে এই যা 3 কিলোমিটার ট্রেলটা আছে, জলের উপর দিয়ে যায়। এখানটা শক্ত পাবো। একটু বুঝে নিতে হবে কোন জায়গাটায় শক্ত আছে। এখন জলের উপর দিয়ে গেলে একটু শক্ত আছে পাথর, কারণ জল দিয়ে বসে হয়ে যায় পাথরটা। বেশি কথা বলবো না, আস্তে আস্তে যাই। সবাই স্টার্টিং হলো, এরপরে দেখুন পিকচার তো হবেই বাকি মেরে দোস্ত। সামনের রাস্তাটা দেখুন। আরো কালকে রাতে ডবল গাড়ি করে আসছিলাম, মন্দিরবাগে অনেক জায়গায় প্রায় নামিয়ে আমি লাগেজগুলো নিয়ে আসছিলাম, খুব প্রবলেম হয়েছে। তাই জন্য আজকে ওকে গাড়িতে তুলে দিয়েছি। ও যাক সামসিং অব্দি, ওখান থেকে তাও তুলে নেবো। দেখি পিলিয়ান ছাড়া তো মনে হয় যেতে পারবো টুকটুক করে, আশা করি অসুবিধা হবে না। দেখা যাক। এই পাথরগুলো ইঞ্জিনে যদি এসে বাড়ি মারে, ওটা একটা চাপের ব্যাপার। যদি লুজ পাথর টান করে আওয়া যায়, এরকম তো অফরোডিং এর জন্য আমার এই বাইক তৈরি হয়নি। দেখুন ব্যাপারটা হচ্ছে মেনলি বাইকের মোশনটা ধরে রাখা। হিমালয়ান বা এক্সপাল চলে অতটা প্রবলেম হতো না, ওদের নর্মালি অফরোডিং এর জন্য বাইক একদম ধারার ধার উঠে যেত। কিন্তু আমাদের ওই বাইক তো রেগুলার কম্পিউটার বাইক, ওঠা খুব চাপ। দেখুন পুরো খাড়াই আছে। যারা রকি আইল্যান্ডে বাইক নিয়ে আসবেন, এই ডিটেলসটা টোটালি রকি আইল্যান্ডের রাস্তাটা নিয়ে রইল। রাস্তাটার এই যা দেখতে পাচ্ছি, এই শীতকালে লাস্টের দিকে ওরা সে ঠিক হবে, কারণ হতে হতে আরো মাস 6 তো লেগেই যাবে। তারপর আপনারা জেনে বুঝে আসবেন, আর নাহলে ভালো বুঝে রাস্তাটা আনবেন। আমি কারণ এরকম ডিটেলস ভিডিও কোনো জায়গায় পাইনি, এই পুরো ডিটেলস ভিডিওটা দিয়ে দিচ্ছি তাই জন্য। আর এই দেখুন ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে, এটা সুনতালি খোলা চলে গেল।
এবার ডাউনহিল রাইড। পাথরগুলো যদি লুজ না হতো অনেকটা ভালো হতো। আর এই রাস্তায় যদি ক্লাচ এদিক ওদিক ভুলভাল ইউজ করা হয় তো ক্লাচ প্লেট পুড়ে যাওয়ার 100% চান্স থাকে। আমরা সামসিংয়ে চলে এলাম। এই খারাপ রাস্তা এখানে ইতি হলো। জয় মা কালী, জয় বাজাজ বিক্রান্তের জয়। টেনে দিল ভাই তুই। কালকে রাতেও টেনে দিয়েছে, আজকেও টেনে দিল। কালকে রাতে তো পুরো লাগের সময় টেনেছে। সামসিংয়ে আমরা এই একটা দোকান ছিল, এখানে আমরা মোমো খেয়ে নিলাম। মোমো খেয়ে আমরা রওনা দেবো। এই যে আর দুয়ারতে বা পাড় এলে মোমো তো অবশ্যই থাকতে হবে। মোমো খেয়ে আমরা আবার রওনা দেবো। এই শামসিং মোড় থেকে এই বাঁদিকের রাস্তাটা, এখানে মনে পড়লো আমার একটা বন্ধু ছিল জিৎ বলে, জিৎ আর মদনটা এখানে পড়ে গেছিল। বাইক বুলেট নিয়ে ভাড়া করে এসেছিলাম এই ঠিক এই নামার এই জায়গাটায়। এখন আমরা সামসিং ভিউ পয়েন্টে যাচ্ছি। অপরূপ দৃশ্য, অপরূপ। তাই আমরা চলে এলাম এখন সামসিং ভিউ পয়েন্টে। এটা সামসিং মোড় থেকে জাস্ট 2 মিনিটের রাস্তা। আর খুব সুন্দর জায়গাটা। এখানে মানে এদিকে নিচ থেকে আপনার মূর্তি নদী বয়ে যাচ্ছে। আর একদম মানে বিউটি, ফুল অফ বিউটি, দারুণ লাগছে। আর ওখানে চলুন আগে গিয়ে দেখাচ্ছি ঘুরে, মানে কি যে ডেপটা খাতটা হেভি। নিচ দিয়ে মূর্তি নদী বয়ে চলে গেছে। আর দেখুন ভিউটা দেখেছেন, অসাধারণ অসাধারণ। আপনারা চাইলে নিচেও যেতে পারেন, নিচে একটা পিকনিক স্পট আছে। দারুণ লাগছে, দারুণ লাগে জায়গাটা। আর উপরে পাহাড়গুলো দেখুন, পাহাড়গুলো উপরে পুরো মেঘ হয়ে রয়েছে। আমরা শামসিং থেকে রওনা দিলাম। আমরা এখন যাব ঝালংয়ের দিকে। ঝালংয়ের জন্য আমাদের এই মেটালি টি গার্ডেনের ভেতর থেকে রাস্তা, ওটা কুমাই ব্রিজ ক্রস করে কুমাই মোড় হয়ে আমরা ঝালংয়ে ঢুকবো। আমরা এই সামসিং থেকে বেরিয়ে এবার সামসিং আর মেটালিটি গানের ভেতর থেকে যাচ্ছি। দুদিকে রাস্তার দুদিকে এরকম সুন্দর চা বাগান। এই চা বাগান, উপরে নীল আকাশ আর রোদ্দুজ্জ্বল দিনের অসাধারণ সৌন্দর্য পুরো মিলেমিশে। এখান থেকে কুমানি মোড় হচ্ছে 8 কিলোমিটার। আমরা মেটালিটি স্টেটের ভেতর থেকে কুমানি মোড়ের দিকে যাব, কুমানি ব্রিজ ক্রস করে, মানে মূর্তি নদীটাকে ক্রস করবো আমরা। আর সকালবেলা মূর্তি নদীতে জাস্ট একটু স্নান করে যা আনন্দ পেলাম, দারুণ দারুণ। নর্থ বেঙ্গলের সৌন্দর্য সত্যি কথা অসাধারণ। মনে হয় যারা শিলিগুড়ি বা এইসব দিকে থাকে তারা টক টক করে যখন তখন ইচ্ছা পাহাড়ে চলে আসতে পারে। চা বাগান বলে এটা যতক্ষণ মনে হচ্ছে মেটালিটি স্টেটে আমরা ঢুকে বললাম।
এই ডুয়ার্সের মেডেলি টি স্টেট অনেক বড় টি স্টেট। দেখো তো এদিকে বাদিকে নাকি, আমরা মনে হচ্ছে ওরা এই বাদিকে ঢুকবো কুমানি মোড়ের জন্য। এখানে দেওয়া আছে দেখি, এই সোজা গেলে আমরা চলে যাবো চালসাতে, আমরা এই বাদিকে চলে যাচ্ছি কুমানি মোড়ের দিকে। এই কুমানি মোড়ে কুমানি ব্রিজে আমরা মূর্তি নদী ক্রস করে সোজা কুমানি মোড় পৌঁছে যাবো। ওখান থেকে আমরা ফার্স্ট আমাদের ভিউ পয়েন্ট হবে গৌরীবাস ভিউ পয়েন্ট। আর এটা হচ্ছে টোটাল মেডেলি টি স্টেটের ভেতর থেকে রাস্তাটা। আগে আর কালকে রাতে আমরা এসেছিলাম ওই ডান দিকের রাস্তাটা ধরে। ডুয়ার্স আমরা পাহাড়ের উপর থেকে আবার সমতলে নেমে এসেছি প্রায় ডুয়ার্সের এসে। আর এই সামনে দেখুন পাহাড়ের রেঞ্জটা কি দারুণ লাগছে। আর এই আমার এইদিকে বাঁদিকে যে চা বাগান, দারুণ মনোমোহনীকর দৃশ্য। আবার চা বাগান শুরু হয়ে গেল। ওহ, দূরের দৃশ্যটা কিন্তু দারুণ। এই মুক্তি নদী, আমরা চলে এলাম এখন সানভিউ টি গার্ডেনে। এখানে একটুখানি কিছু ফটো তুলবো, তাই জন্য দাঁড়ালাম। এই দেখুন চা গাছ তো অনেক দেখেছেন, এই চা ফলগুলো দেখুন, এই যে এটা চার ফল হয়ে রয়েছে, চার দু একটা ফুলও আছে ওইদিকে। আর এই দেখুন পাহাড় দূরে আর এই চা বাগান, ও দারুণ লাগে কিন্তু। আমরা কুমায়ুন ভিলেজে চলে এলাম। বাবা বিন্দু কিস্তা হবে, বিন্দু বিন্দু সিধা। এখন রাস্তাটা ভালো পাবো। এই যারা ডুয়ার্স থেকে ঝালং বিন্দুতে আসে তারা এই ডান দিক থেকে আসে, ঠিক আছে। এই ডান দিকে হচ্ছে আপনার খুনিয়া মোড় যেটাকে বলে। আর আমরা সোজা এখন চলে যাচ্ছি বিন্দুর দিকে। এই রাস্তাটা বিআরও রাস্তা। এখন একটু শান্তিতে যেতে পারবো। খারাপ আছে, খারাপ মানে যে রাস্তা কাজ চলছে কিছুটা যাওয়ার পরে, আপাতত ভালো রাস্তা আছে। এই রাস্তার প্রথম ভিউ পয়েন্ট আমাদের পড়বে হচ্ছে গৌরীবাস ভিউ পয়েন্ট। চলুন আপাতত যেরকম ভালো রাস্তা আছে রাস্তা সুন্দরভাবে চলে যাই। আর পেছন দিকে এই রাস্তাটা আসছে আমাদের 27 নম্বরের খুনিয়া মোড় থেকে। একটু বিহারে যেখানে রাস্তা মানে একদম দারুণ রাস্তা। রাস্তা দেখুন দুদিকে জঙ্গলের আর দৃশ্য বা অনুভূতি একটা আলাদা, এত সুন্দর। আপনার এটা হচ্ছে চোখ মন শরীর সব দিক থেকে একদম মানে জুড়ে যাবে। এখানে রাস্তার কাজ হচ্ছে একটু, তাই জন্য অফরোড আছে, মুড়িটাকে ওরা আটকে দিয়ে কাজ চলছে। প্রথমে আমরা এখান থেকে বেরোলাম হচ্ছে হোটেল থেকে। তারপরে আমরা যাবো ফার্স্ট ওয়ান হচ্ছে গৌরীবাস ভিউ পয়েন্ট, তারপরে হচ্ছে ঝালং, তারপরে অ্যাপেল স্টোন, তারপরে বিন্দু। বিন্দু দেখে আমরা এই রাস্তাটা ধরে আবার চালসার খুনিয়া মোড় অব্দি যাবো। খুনিয়া মোড় থেকে আমরা চলে যাবো আমাদের পরবর্তী হোটেল বা হোমস্টে গরুবাথানে চেরখোলা নদীর পাড়ে। সামনে দেখুন ভুটান, ওই পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে ভুটানের পাহাড়। এখানে সব টুরিস্টরা নেমেছে, এনাদের পছন্দ হয়েছে ওদের জায়গাটা, তাই জন্য।
এদিকে রাস্তার কাজ হচ্ছে, ডান দিকে বড় ব্রিজটা প্রায় কমপ্লিট, এখন আপাতত ছোট ব্রিজ দিয়ে যেতে হচ্ছে বাবা। এই যে লোহার পাতগুলো সাবধান। আর আমার মনে হচ্ছে আমার বাঁদিকে এটা হচ্ছে জলঢাকা নদী হতে পারে। বাহ, ঝালনের রাস্তার কাজ অনেকটা হয়ে গেছে, একটু সামান্য খালি অফরোডিং আছে। আমরা এখন পাহাড়ের উপর দিকে উঠবো। আস্তে আস্তে আমরা পুরো পাহাড়ের উপর উঠে এলাম, আর গড়িবাস ভিউ পয়েন্ট বা গড়িবাস সামনেই আছে। চলুন যাই, রাস্তাতেই নিশ্চয়ই পড়বে গড়িবাস ভিউ পয়েন্ট। আমার এই বাঁদিকে রাস্তাটা চলে গেছে ডালগাঁও ভিউ পয়েন্টের জন্য। দিদি, डालगांव व्यू पॉइंट तक रास्ता क्या अभी अच्छा हो गया है? डालगांव व्यू पॉइंट तक চলুন এখন তাহলে ডালগাঁও ভিউ পয়েন্টের দিকে যাই। বলছে তো ভালো রাস্তা, আগে তো খারাপ রাস্তা ছিল। একবার এখানে জেনে নিয়ে দেখা যাচ্ছে ডালগাঁও ভিউ পয়েন্টের রাস্তাটা ঠিক আছে নাকি। এক ধাক্কা দেখুন আমরা পাহাড়ে কতটা উঁচুতে উঠে এসছি। ডালগাঁও ভিউ পয়েন্টে আমাদের যাওয়ার কথা ছিল না, কিন্তু রাস্তাটা যেহেতু ভালো বললো যাই, সামনে পড়ে গেল, তাই উঠে চলে এলাম। মেন রোড থেকে 5 কিলোমিটার উপরে আপিল আসতে হবে। यहाँ से हम डालगांव चले एलाम। ये व्यू पॉइंट कितना 50 डालगांव व्यू पॉइंटे 50 টাকা করে টিকিট। ডালগাঁও व्यू पॉइंटे टिकट ওইদিকে হচ্ছে ওটা হচ্ছে ভুটান, আর নিচ দিয়ে জলঢাকা নদী চলে যাচ্ছে। ডালগাঁও ভিউ পয়েন্ট থেকে এখন আমরা বেরিয়ে গেলাম, বেরিয়ে এখন যাচ্ছি বিন্দুর দিকে। চলুন আমার এই একই রাস্তা দিয়ে নিচে নেমে আবার বিন্দুতে যেতে হবে, ওই যে মোড়টা থেকে আমরা ডালগাঁওয়ে ঢুকেছিলাম ওই মোড় অব্দি গিয়ে। আমরা আবার চলে এলাম গড়িবাসে। আমরা এসেছিলাম ডান দিক থেকে, আমরা এখন বাঁ দিক থেকে যাব বিন্দুর জন্য। সামনে মনে হচ্ছে গড়িবাস ভিউ পয়েন্ট। কেটা হয়েছিল আমরা চলে এলাম এই গড়িবাস ভিউ পয়েন্টে। এর পেছনে হচ্ছে গড়িবাস ভিউ পয়েন্ট। চলুন এখন যাই।
অ্যাকচুয়ালি ডালগাঁও ভিউ পয়েন্ট থেকে যেটা আমরা দেখলাম, গৌরীবাস ভিউ পয়েন্ট তার ঠিক নিচে একটু ভিউ পয়েন্টটা, কিন্তু ডালগাঁও থেকে যেমন পুরো স্পষ্ট দেখা গেছিলো পুরো এটা, এখান থেকে গৌরীবাস থেকে একটু অল্প দেখা যায়। ডালগাঁও ঠিক নিচে হচ্ছে গৌরীবাস ভিউ পয়েন্টটা। আমরা গৌরীবাস ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে গেলাম, এখন যাচ্ছি বিন্দুর দিকে। চলুন এখন বিন্দু এখান থেকে আর 11 কিলোমিটার যেতে 35 মিনিট লাগবে। এখন সোজা ডাইরেক্ট বিন্দুতে ঢুকবো। তার মাঝখানে পড়বে হচ্ছে ঝালং। ঝালংয়ে কোনো ভিউ পয়েন্ট সেরকম নেই, কেননা ঝালংয়ে আর দাঁড়াবো না। ঝালংয়ের উপর থেকে আমরা বিন্দুর দিকে চলে যাব। এখন রাস্তাটা টোটালি এরকম জঙ্গলের ভেতর থেকে যাবে, বেশ সুন্দর লাগবে। এতক্ষণ আমরা উপরে উঠেছিলাম, এখন আমরা নিচের দিকে নামবো। এই রাস্তাটা কিছু কিছু জায়গায় একটু খারাপ আছে, আবার ভালো রাস্তা আছে, এরকম মিলিয়ে চলছে। গৌরীবাস অব্দি ডবল লেন হাইওয়ে ছিল ভালো, এখন এটা সরু রাস্তা। এই রাস্তার কাজও করা শুরু হবে। বিন্দুটা অ্যাকচুয়ালি ভুটান বর্ডার, ওখানে জলঢাকা নদীর উপরে জলবিদ্যুৎ কেন্দ্র আছে ইন্ডো ভুটানের। দেখো পানি পানি हो गया पानी पानी। তাতে একটু ঠান্ডা হয়ে গেল। আমরা ঝালংয়ে চলে এলাম। এখানেও কিছু হোমস্টে হোটেল আছে ভালো। এখানে সবচেয়ে নাম করা হোমস্টে হচ্ছে আরজে হোমস্টে। আমরা সোজা এখন বিন্দুর দিকে বেরিয়ে যাচ্ছি। ও বাবা, সামনে দুর্গাপুজোর কী অবস্থা হচ্ছে জানি। সামনে দুর্গাপুজো বোধহয়ের জন্য কোনো শোভাযাত্রা বেরিয়েছে। বাহ, সুন্দর এদিকে নদীটা আসছে দেখুন। थोड़ा साइड देने से चला जाता। कितना दूर तक जाएगा? हो गया? हाँ? এটা দুর্গাপুজোর একটা মিছিল বেরিয়েছিল, নেপালি সংস্কৃতির কোনো বোধহয় নিয়ম কানুন যাও হবে। এটা এখানে পুজোটা হচ্ছিল। এখন আমরা আবার এগোচ্ছি এই মিছিলকে টপকে। জলঢাকা এসএস হোমস্টে এটা। বাবা, নিচে দেখুন অনেক জল পড়ছে, আর ওখানে গাড়ি ধোয়ার কাজ চলছে। উফ বাবা, ওরে বাবা, জলের ফোর্সটা দেখুন। এবার সামনে ঝর্ণাটা দেখুন, দারুণ লাগছে। ঝর্ণা এটা ওয়াটার ক্রসিং এ কিন্তু অনেক উঁচু থেকে জলটা পড়ছে। আমরা বোধহয় অ্যাপেল স্টোনে ঢুকছি। আমার ডান দিকে দেখা যাচ্ছে জলঢাকা নদী দুরন্ত গতিতে আসছে। ওই বাবা, উপর থেকে পাইপ করে দেওয়া আছে। আমরা কি বিন্দুতে চলে এলাম? এই আরজে হোমস্টে যেটা কথা বলছিলাম, এই যে আমার ডান দিকে।
এই ডান দিকে রাস্তাটা দেখছেন, এটা পাড়েন বলে একটা স্পট আছে, ওই পাড়েনে চলে যাচ্ছে। আর আমরা সোজা এই রাস্তা দিয়ে চলে যাচ্ছি বিন্দুর দিকে। আমরা চলে এলাম অ্যাপেল স্টোনে। অ্যাপেল স্টোনটা কিছু না, এরকম এই আপেলের মধ্যে একটা স্টোন আছে, তাই জন্য এর নাম হয়েছে অ্যাপেল স্টোন। ও টোটাল অক্সফোর্ডের রাস্তা সাবধানে দেখে যেতে হবে। ও ওয়াটার রোড সারিয়ে, এই বাবা জয় শ্রীরাম। এখন এক ধাক্কা আমরা অনেকটা নিচে নেমে যাচ্ছি। ও বাবা, ওরে বাবা, ওরা সব মজা হবে, ফার্স্ট গিয়ারে তুলতে হবে। আমরা মনে হচ্ছে বিন্দুর কাছে গিয়ে চলে এসেছি। আবার এইটুকুনি রাস্তা শেষই হচ্ছে না, যাচ্ছি তো যাচ্ছি। মনে হচ্ছে সামনের বিন্দু পেয়ে যাবো। এটা মনে হচ্ছে বিন্দু গ্রাম। সামনে আমরা চলে এলাম বিন্দুতে। এই পেছনে দেখতে পাচ্ছেন আমাদের বিন্দু ড্যাম, ঠিক তার ওপারটাই হচ্ছে ভুটান। আর এই দিকে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন সবই হচ্ছে ভুটানের পাহাড়। তবে এখন দেখুন বিন্দু ড্যামের সৌন্দর্যটা আপনারা ভিডিওর মাধ্যমে। ভিউয়ার বিন্দুর এখানে এরকম অনেক দোকান আছে, এখানে ভুটানি চকলেটগুলো পাওয়া যায়। আর এই দেখুন বিন্দু ড্যাম, জলঢাকা নদী, ওপারটা ভুটান, জলঢাকা নদীতে জল বেরোচ্ছে দেখুন। এটা হচ্ছে বোধহয় ইলেকট্রিক প্রজেক্টের জল বেরোচ্ছে এদিকটা থেকে, আর এটা বাঁধের জলটা বেরোচ্ছে এদিক থেকে। বিন্দু থেকে আমাদের ঘোরা শেষ হয়ে গেল। এখন আমরা সোজা এখান থেকে যাব গরুবাথানে। তবে চলুন আবার দেখা হবে আপনাদের সাথে চালসা মোড়ে গিয়ে, খুনিয়া মোড়ে।
এবার এখন আমাদের দুপুর হয়ে গেছে অনেক, 4টে প্রায় বাজে। কিছু খাওয়া দিতে রকম ম্যাগি হচ্ছে এই নদীর আর ঝর্নার পাশে। দেখুন এই আমাদের ম্যাগি রেডি হয়ে গেল, আমরা এখন খাবো। খেতে বেশ দারুণ হয়েছে, বেশ নদীর পাড়ে রান্না করে খাওয়া ম্যাগি দারুণ টেস্ট। এরা মারামারি করছে মনে হচ্ছে, কি না কি জন্য পালাচ্ছে কে জানে, আবার জিজ্ঞাসা করিনি। কি হয়েছে, কি প্রবলেম, কি হয়েছে, প্রবলেমটা কি? লাল হয়ে যাওয়া কি আছে? আমরা আসার সময় এসেছিলাম সোজা এই রাস্তাটা থেকে গিয়ে, আর এখন আমরা এই বাঁদিকে মেন রোড ধরে চলে যাচ্ছি খুনিয়া মোড়ের দিকে বা NH-27-এ। আমরা তো ম্যাগি খেলাম, খেয়ে দিয়ে রওনা হলাম হয়ে এখন এখানে চলে এলাম এই খুনিয়া মোড়ে। আর যেহেতু আগের রাস্তাটা আপনারা দেখিয়ে নিয়েছেন যে কীরকম রাস্তা কন্ডিশন বা কীভাবে কী আছে, তাই জন্য দেখায়নি। এবং খাওয়া দাওয়ার পর ডাইরেক্ট কুমানি মোড় থেকেই আবার শুরু করলাম। এখন এই রাস্তাটা সোজা আমরা চলে যাব খুনিয়া মোড় NH-27 বা বলতে পারেন যে চালসার ওখানটাতেও। আর একটা কথা বলে রাখি, একদম NH-27 থেকে আপনার গৌরীবাস অব্দি, গৌরীবাস ভিউ পয়েন্ট বা গৌরীবাস অব্দি রাস্তা এরকম 4 লেনের রাস্তা, দারুণ রাস্তা। তারপর থেকে রাস্তাটা এরকম শুরু হয়ে যায় বিন্দু অব্দি। আমাদের হোমস্টে বা নেক্সট হোটেল যেটা আছে আপনার গরুবাথানে, ওটা হচ্ছে চিলখোলা নদী আছে, চিলখোলা নদী ওখানে, এখান থেকে ওটা 40 কিলোমিটার দূরে, যেতে 1 ঘন্টা 1.5 লাগবে। ওটাও ওরকম একটা নদীর পাড়ে ওই হোটেল নিয়েছি, দারুণ লাগবে, তাই জন্য চলুন ওই হোটেলটা দেখা। ওটা আরও সুন্দর হোটেল। বন্ধুগণ, আমরা চলে এলাম এই খুনিয়া মোড়ে, আর এটা হচ্ছে NH-27। সোজা হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। আগে ওখান থেকে বাইক নিয়ে যাওয়া যেত, ওইটা দিয়ে গিয়ে মূর্তি নদীর মূর্তি ব্রিজ পার করে আর যেতে পারতেন, কিন্তু এখন আর হয় না। আমরা এখান থেকে ডান দিকে চলে যাচ্ছি খুনিয়া মোড় থেকে ডান দিকে, আর কিছুটা গেলেই পড়বে হচ্ছে আপনার চালসা মোড়, তারপর হচ্ছে মালবাজার। আমাদের এখন দুদিকে দেখতে পাচ্ছেন যে ফরেস্ট, এটা হচ্ছে চাপড়ামারি ফরেস্ট। এরা হাতি, বাইসন, ময়ূর, সব রকমের জঙ্গলি জীবজন্তু থাকে। দেখুন দুটো ট্রেন যাচ্ছে। একটু আগে যদি আসতো তাহলে আমাদের লেভেল ক্রসিং এর ট্রেন পাস হওয়াটা দেখতে পেতাম। আমরা এই চাপড়ামারি মোড়ে চলে এলাম, এখানে পুজো উপলক্ষে ফাংশনে চলছে। এখন বাজে বিকাল 5:30। আমরা আবার ওই রেল লাইনটা ক্রস করছি আলিপুরদুয়ারের, তখন এই থেকে এলাম, এখন এই রেল লাইনটা ক্রস করে ওপারে যাচ্ছি। আমরা এটা NH-17 থেকে লাভা রোড ধরলাম, আর এখন আমরা পার করছি তুনবাড়ি টি এস্টেট। তুনবাড়ি আবার চা বাগান স্টার্ট হয়ে গেল। আমরা এখন ওই ভানু মোড় ক্রস করলাম। জিপিএস কে যাওয়ার কথা, আমরা বোধহয় এবার এখান থেকে ডান দিকে যাব। আমরা এই যে মোড়টা আছে, আমি নামটা দিয়ে দেবো ডেসক্রিপশনের নিচে, এই মোড়টা এখন ডান দিকে যাব গরুবাথানার দিকে। দাদা গরুবাথানার দিকে
এই ম্যাপটা অন রেখে নাও আর ঘুমিও না। এটা হচ্ছে মিন গ্লাস মোড়। আমরা গরুবাথান ক্রস করলাম, ক্রস করে প্রায় লাভার দিকে যাচ্ছি। এবার আমরা চেলখোলা বাঁদিকে ঢুকে যাবো চেলখোলার জন্য। এইখান থেকে আমরা বাড়ি নিয়ে নেবো চেলখোলার জন্য। ও ওয়াও, চেলখোলার রাস্তাটাও তো সেরকম রাস্তা। না ঠিক আছে চলো। সরকার হচ্ছে একটি অপদার্থ থার্ড গ্রেডের সরকার। এর মতো অপদার্থ সরকার আর সারা পৃথিবীতে পাওয়া যায় না। এই আমরা চেলখোলাতে চলে এলাম। চেলখোলা নদীর আওয়াজ শোনা যাচ্ছে। এই চেলখোলা ব্রিজটা ক্রস করে উপরে আমাদের হোমস্টে। এই চেলখোলা ব্রিজ এটা। ওহ কি হাওয়া দিচ্ছে রে, আহা হা। আমাদের হোমস্টেটা মনে হচ্ছে ডান দিকেই হবে। ফোন করতে হবে, আমার মনে বলছে এইটা এইদিকে। আমরা এখন রাত্রবেলা ডিনারে নিয়েছি এই হোটেলের নিচে রেস্টুরেন্ট আছে, এখান থেকেই। এখানে আমাদের যে বাঁধাকপি মাছ মাথা দিয়ে রুই মাছ, ডাল আর পাঁপড় 180 টাকা করে প্লেট নিয়েছে, ভালো খেতে।